আজকে একটা মজার বিষয় নিয়ে কথা বলবো। ৫,০০০ বছর আগে মানুষ কিভাবে স্কিন কেয়ার করতো? দ্য রিয়াল হিস্টোরি অফ স্কিন কেয়ার। আপনি কি জানেন স্কিন কেয়ার কোনো নতুন ট্রেন্ড না। ভিটামিন সি, এক্সফোলিয়েশন, সানস্ক্রিন এই ধারণাগুলো কিন্তু শুরু হয়েছে হাজার হাজার বছর আগে। আজকে আমরা জানবো আগের যুগে মানুষ কি ব্যবহার করতো স্কিন কেয়ারে, আর সেগুলো আসলে সায়েন্স অনুযায়ী কতটা কাজ করতো। আমরা তো ক্লিওপেট্রার কথা সবাই জানি, প্রাচীন মিশরের সেই সুন্দরী ক্লিওপেট্রা। উনি ওনার স্কিন কেয়ার শুরু করেছিল দুধ দিয়ে গোসল করে, কারণ দুধের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড, যেটা মাইল্ড এক্সফোলিয়েট হিসাবে কাজ করে। অলিভ অয়েল ও ক্যাস্টর অয়েল উনি ব্যবহার করতেন, যেটা ময়শ্চারাইজার হিসাবে কাজ করে। কাজল শুধু মেকআপ নয়, সূর্যের ইউভি রশ্মি থেকেও সুরক্ষা দিত, এবং মধু ব্যবহার হতো প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে। আজকে আমরা যে এই ক্লিনজিং ওয়েল, সানস্ক্রিন ইউজ করি, এগুলোর প্রাচীন ভার্সন ছিল তখন। এবার আসি প্রাচীন গ্রিস ও রোমের মানুষ কিভাবে স্কিন কেয়ার করতো। তারা অলিভ অয়েল দিয়ে পুরো শরীর পরিষ্কার করত, ক্লে মাস্ক ব্যবহার করে ত্বক পরিষ্কার করত। পাবলিক বাথ কালচার ছিল স্কিন ডিটক্সের একটা অংশ। আজকের যে স্পা কালচার, এটা শেকড় কিন্তু সেখানেই, সেখান থেকে এসেছে স্পা। এমনকি আমাদের উপমহাদেশে ভারত বাংলা অঞ্চলেও আমরা স্কিন কেয়ার করেছি বহু কিছু ব্যবহার করে। আমরা হলুদ, বেসন, দুধ, উপটান এগুলো ইউজ করতাম ন্যাচারাল গ্লো ট্রিটমেন্টের জন্য। মুলতানি মাটি দিয়ে অয়েল কন্ট্রোল করতাম, নিম পাতা ইউজ করতাম একনি কন্ট্রোল দিয়ে, নারিকেল তেল দিয়ে ইউজ করতাম স্কিন ও চুলের যত্নে। আজকের হার্বাল যে স্কিন কেয়ার ব্র্যান্ডগুলো, এগুলো কিন্তু সেই ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্যটা হলো, আগে মানুষ ব্যবহার করতো প্রাকৃতিক উপাদান, আর এখন আমরা ব্যবহার করি সায়েন্টিফিক্যালি ফর্মুলেটেড ইনগ্রেডিয়েন্ট। কন্ট্রোল, কনসেন্ট্রেশন, স্ট্যাবিলিটি, সেফটি টেস্টিং সহ, যেগুলো আগে ছিল না। আগে সবকিছু সবার জন্য কাজ করতো না, এখন আমরা জানি কোন স্কিন টাইপে কি লাগবে, কোন ইনগ্রেডিয়েন্ট কত পার্সেন্ট সেফ, পিএইচ ব্যালেন্স কেন জরুরি। আপনি ভাবছেন স্কিন কেয়ার নতুন ট্রেন্ড? না, ৫,০০০ বছর আগে মানুষ অলরেডি এক্সফোলিয়েশন দিয়েই স্কিন কেয়ার শুরু করেছে। থ্যাংক ইউ।